আসসালামু আলাইকুম। ইমাম আইসিটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমাম হোসেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের যে ইন্টারমিডিয়েট লেভেলের এইচএসসি লেভেলের যে আইসিটি বইটা আছে সেখান থেকে চ্যাপ্টার 4 পরিচিত হব আমরা আজকে। তো আমাদের চ্যাপ্টার 4 এর নামটা হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো এই চ্যাপ্টারটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। তো সেই কনফিউশনটা দূর করার জন্যই আজকে আমি এই চ্যাপ্টারটি আলোচনা করার চেষ্টা করব এবং এই ফুল চ্যাপ্টারটি একটা ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি শেষ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমি চিন্তা করেছি যে কয়েকটি সিরিজ ভিডিওর মাধ্যমে আমি এই চ্যাপ্টারটি শেষ করার চেষ্টা করব। তো তোমরা যদি সবগুলো ভিডিও ভালোভাবে দেখো তাহলে এই HTML সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো আরেকটা কথা বলে নিতে হয়, যেটা হলো যে আমার এই চ্যানেলে শুধুমাত্র এইচএসসি লেভেলের আরো যে চ্যাপ্টার গুলো আছে, যেরকম সি প্রোগ্রামিং আছে, ডিজিটাল লজিক ডিজাইন আছে, তারপর আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই ধরনের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর উপরই আমি পর্যায়ক্রমিক ভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো আমাদের যে 4 নাম্বার চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটির নাম হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তার প্রথম নাম হলো ওয়েব ডিজাইন পরিচিতি। তো তাহলে আমরা দেখে নিই যে ওয়েব ডিজাইন যে পরিচিতি আছে সেই অংশে আমরা কি কি জিনিস সম্পর্কে জানব। জানবো যে ওয়েব পেজ ডিজাইনের ধারণা, ঠিক আছে? তো আমরা যেহেতু ওয়েব পেজ ডিজাইন কিভাবে করব, ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমাদের কি কি টুল জানা লাগবে এবং কি কি ল্যাঙ্গুয়েজ জানা লাগবে এবং ওয়েব পেজটা যে ডিজাইন করব কিভাবে সেটা আকর্ষণীয় হতে পারে সেই জিনিসগুলো জানবো আমরা ওয়েব পেজ ডিজাইন ধারণার মাধ্যমে। তারপর রয়েছে ওয়েব সার্ভার। অ্যাকচুয়ালি আমরা যে ওয়েব পেজ গুলো ডিজাইন করব এগুলো অবশ্যই কোনো না কোনো জায়গায় স্টোর করতে হবে। আমরা ওয়েব পেজ গুলো যে জায়গায় স্টোর বা জমা থাকে সেটাকে বলা হচ্ছে কি ওয়েব সার্ভার। তো আমরা হলো যেহেতু আমরা এখানে ইন্ট্রোডাক্টরি আলোচনা করতেছি, তো যখন আমরা এই জিনিসগুলো ডিটেলস দেখবো তখন এগুলো ডিটেলস আলোচনা করা হবে। তারপর আসছে আমাদের ওয়েব ব্রাউজার। ওকে, যে ওয়েবসাইটের ভিতর বলো বা ওয়েব পেজের ভিতর বলো যে কন্টেন্ট গুলোই থাকে না কেন সেই কন্টেন্ট গুলো দেখার জন্য আমাদেরকে ওয়েব ব্রাউজার হেল্প নিতে হয়। ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন উপাদানগুলো দেখতে পাই। তারপরে আমাদের আছে সার্চ ইঞ্জিন, যেরকম আমাদের বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে, গুগল, ইয়াহু, ঠিক আছে? তারপরে এই ধরনের কি কি সার্চ ইঞ্জিন আছে এবং প্রত্যেকটা সার্চ ইঞ্জিন কি কি কাজে ব্যবহার করা হয়, সার্চ ইঞ্জিনের কাজ কি, এই জিনিসগুলো আমরা সার্চ ইঞ্জিন অংশটাতে দেখব। তারপরে আমাদের আছে আইপি অ্যাড্রেস। আইপি মানে হলো ইন্টারনেট প্রোটোকল। তা আমরা জানি যে প্রত্যেকটা ডিভাইস বলো, কম্পিউটার বলো বা মোবাইল ফোন বলো, প্রত্যেকটা ডিভাইসের নিজস্ব একটা আইপি অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে? যে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে তাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তারপরে আছে ইউআরএল। ইউআরএল মানে হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে? তো আমরা যখন ওয়েবসাইটের ভিতরে যা কিছু সার্চ করতে চাই না কেন সবকিছুরই কি আছে, একটা ইউআরএল আছে এবং এই ইউআরএল গুলো হলো ইউনিক। কারোর সাথে কারো কোনো ইউআরএল মিল নেই, ঠিক আছে? কারণ হলো যদি কোনো ইউআরএল যদি দুইটা ইউআরএল সেম হয়ে যাইতো তাহলে কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে যেত। যখন আমরা ইউআরএলটা আহ কি বলে ওয়েব ব্রাউজারে লিখবো তখন আমরা যদি দুইটা জিনিসের ইউআরএল যদি সেম হয়ে যায় তাহলে কোন অংশটা আসবে, বা আমরা যখন আমাদের তো অবশ্যই নাম রয়েছে তাই না? তো সেক্ষেত্রে যদি দুইজনের নাম সেম হয়ে যায় তখন কিন্তু আমাদের একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন অ্যারাইজ করে। এজন্য ইউআরএল গুলো হলো যে প্রত্যেকটা ওয়েব 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 বলতে পারো যে প্রত্যেকটা ওয়েবসাইটের নাম, এখন প্রত্যেকটা ওয়েবসাইটের নাম অবশ্যই কি হবে, ডিফারেন্ট হবে, ঠিক আছে?
তারপর রয়েছে ওয়েবসাইট এবং ওয়েব পেজ। হ্যাঁ, তারপর আমাদের জানতে হবে ওয়েবসাইট মানে কি, ওয়েব পেজ মানে কি। তো এটা যদি আমি তোমাদের একটা ছোট করে এক্সাম্পল দিয়ে বলি, যে আমাদের যে একটা খাতা রয়েছে, তাই না? যে খাতার ভিতরে বিভিন্ন পেজ থাকে, এগুলোকে বলি আমরা কি, পেজ। বা সবগুলো পেজ যদি আমরা একত্রে করে ফেলি তখন এটাকে বলতেছি খাতা, তাই না? যেরকম হলো যে একটা ওয়েব পেজের বা ওয়েব স্বতন্ত্র একটা পেজকে বলা হয় ওয়েব পেজ, এবং সবগুলো পেজ যখন একত্রিত করা হয় তখন সেটাকে আমরা বলবো কি, ওয়েবসাইট। ওয়েবসাইটের কাঠামো, এই যে আমরা যে ওয়েবসাইট গুলো ডিজাইন করব, এই প্রত্যেকটা ওয়েবসাইটের বিভিন্ন কাঠামো বা গঠন রয়েছে, যেরকম লিনিয়ার কাঠামো রয়েছে, হায়ারার্কিক্যাল কাঠামো রয়েছে, নেটওয়ার্ক কাঠামো রয়েছে। এই কাঠামোগুলো আমরা ইন ডিটেইলস পরবর্তীতে আমরা এগুলো জানবো। তারপর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইট কি? যে আমাদের বিভিন্ন যে ওয়েবসাইট আছে, কিছু কিছু স্ট্যাটিক ওয়েবসাইট আছে, স্ট্যাটিক, আবার কিছু কিছু ওয়েবসাইট রয়েছে কি, ডাইনামিক। ডাইনামিক মানে হলো যে ওয়েবসাইটের ডাটা গুলো রেগুলারলি পরিবর্তন হয়, সেটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে? এবং তাদের সাথে কি থাকে, ডাটাবেস কানেক্টিভিটি থাকে, এবং এগুলো তৈরি করার জন্য আমাদের পিএইচপি ইউজ করতে হয়, এবং সাথে কিছু ডাটাবেসও থাকে, অথবা ASP.NET, ASP এগুলো আমাদের ইউজ করা লাগতে পারে। ওকে? যেরকম ডাইনামিক ওয়েবসাইটে যদি একটা নাম বলি, তো আমরা যখন ক্রিকেট খেলা দেখি বা ক্রিকেট স্কোর যদি দেখতে চাই, তো এই স্কোর গুলো রেগুলারলি কিন্তু আপডেট হয়ে যায়। তাহলে এটা কি হচ্ছে, আমাদের একটা ডাইনামিক ওয়েবসাইট। এবং যেই ওয়েবসাইটটির ডাটা গুলো রেগুলারলি আপডেট হয় না, যেরকম আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নরমাল যদি একটা ওয়েবসাইটের কথা বলি, তাহলে সেই ওয়েবসাইট ডাটা গুলো সাধারণত আপডেট না, সেক্ষেত্রে সেটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। তো সাধারণত আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি না, আমরা মেক্সিমাম সময় ডাইনামিক ওয়েবসাইটই তৈরি করি। এবং স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা শুধুমাত্র কি, HTML, CSS দিয়ে তৈরি করতে পারি। ওকে, এখন আমাদের তাহলে সেকেন্ড যে পার্টটা, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, সেকেন্ড পার্টটা হলো আমাদের HTML। তো এখন আমরা দেখব যে আমাদের যে ফিউচারে যে লেকচার ভিডিও গুলো আসবে, HTML এর ভিতরে কি কি কন্টেন্ট থাকবে এবং কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই দেখা যাচ্ছে যে প্রথম অংশটা থাকবে আমাদের HTML পরিচিতি। HTML মানে কি, তা আমরা জানি যে HTML মানে হলো কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো তোমাদের রং আইডিয়া থাকতে পারে যে এটা একটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? বাট HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি অ্যাকচুয়ালি কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো সেকেন্ড যে অপশনটা আসবে, HTML প্রোগ্রামের গঠন। আমরা যাই কিছু তৈরি করি না কেন, সবকিছুরই কি আছে, একটা করে গঠন আছে। যে HTML প্রোগ্রামের একটা গঠন আছে, কোন অংশটুকু কোন জায়গায় থাকবে, এই জিনিসগুলো আমরা দেখব। মেইন যে গঠনটা সে আমরা দেখব। তারপর হচ্ছে ট্যাগের গঠন এবং ট্যাগের প্রকারভেদ। আমরা জানি যে HTML প্রোগ্রামে সবকিছু আমাদের লিখতে হয় ট্যাগের মাধ্যমে। এটা হলো ট্যাগ ভিত্তিক একটি ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং এই ট্যাগের গঠনটা, ট্যাগ কিভাবে গঠিত হয় এবং কি কি ধরনের ট্যাগ আছে, আমরা জানি দুই ধরনের ট্যাগ আছে, একটা হলো কি এমটি কন্টেন্ট ট্যাগ, আর হলো কি কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? তো ওই জিনিসগুলো আমরা দেখব। তারপরে যে অংশটা রয়েছে HTML ফন্ট এন্ড কালার। এই HTML যে আমরা টেক্সট গুলোকে ইউজ করব, এটাকে সাধারণত বলতেছি আমরা ফন্ট, এবং এই ফন্টের কালার গুলো আমরা কিভাবে চেঞ্জ করব। ওকে? তারপরে হচ্ছে HTML অ্যাট্রিবিউট। HTML অ্যাট্রিবিউট মানে হলো যে আমরা যখন একটা HTML এর কনটেন্ট থাকবে, ওই কনটেন্টের উপর যদি আরো কোনো বৈশিষ্ট্য দিতে চাই, যেরকম হলো যে আমার একটা কিছু লেখা আছে, লেখাগুলো লাল কালার হবে বা নীল কালারের হবে। ঠিক আছে? জাস্ট ওই কনটেন্ট এর উপর যদি অন্য কোনো বৈশিষ্ট্য দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ঠিক আছে? তারপরে আছে HTML ফরম্যাটিং ট্যাগ। ওকে? না, আমাদের বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ রয়েছে। যেরকম আমরা যদি লিখি, কোনো লেখা আছে যেগুলো ডান দিকে একটু বাঁকানো থাকে। ঠিক আছে? তারপরে কোনো লেখা কি থাকে, বোল্ড থাকে। ঠিক আছে? কোনো লেখা ছোট থাকে, বড় থাকে। ওকে? তো এই যে এগুলোকে বলা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। মানে টেক্সটটাকে যারা ফরম্যাটিং করবে, যে ট্যাগ গুলো, সেগুলোকে আমরা বলব কি, ফরম্যাটিং ট্যাগ। তারপরে হচ্ছে HTML হাইপারলিংক। HTML হাইপারলিংক মানে হলো যে আমরা একটা পেজে আছি, এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে HTML হাইপারলিংক। ঠিক আছে? তারপর হচ্ছে HTML ইমেজ। আমরা বিভিন্ন ওয়েব পেজ বলো বা ওয়েবসাইটে বলো, সেখানে আমরা কি, বিভিন্ন ছবি দেখতে পারি। এই ছবিগুলো অ্যাকচুয়ালি ওয়েব পেজ বা ওয়েবসাইটে কিভাবে এড করে, তখন এগুলো আমরা এখানে দেখব HTML ইমেজের মাধ্যমে। তারপর রয়েছে HTML টেবিল। টেবিল মানে হলো যে আমরা জানি যে টেবিল তৈরি করার জন্য আমাদের কিছু রো করতে হয়, কিছু কলাম করতে হয়। এই রো এবং কলাম আকারে ডাটা গুলো আমরা কিভাবে
ওয়েব পেজে প্রদর্শন করতে পারি সেগুলো আমরা দেখব HTML টেবিলের মাধ্যমে। তারপরে রয়েছে HTML লিস্ট। ঠিক আছে? তা আমরা জানি বিভিন্ন ধরনের লিস্ট আছে আমরা। ঠিক আছে? আমরা যদি কখনো বাজার করতে যাই বা যেকোনো কিছুর জন্য আমাদের লিস্ট তৈরি করতে হয়। যেরকম 1 2 3 4 5 এভাবে থাকতে পারে। ABCD আকারে থাকতে পারে অথবা স্টার দিয়ে থাকতে পারে। তো লিস্ট আমাদের ২ ধরনের হইতে পারে। একটা হলো অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। তো এই লিস্ট গুলো আমরা HTML এর ওয়েব পেজে কিভাবে তৈরি করব বা কিভাবে প্রদর্শন করব সেই জিনিসগুলো আমরা দেখব HTML লিস্টের মাধ্যমে। তারপর রয়েছে HTML অডিও। একটা HTML পেজে একটি ওয়েব পেজে আমরা কিভাবে অডিও এড করব এবং সেই অডিওটাকে কিভাবে প্লে করব তখন সেটা আমরা দেখব HTML অডিওস এর মাধ্যমে। তারপরে রয়েছে আমাদের HTML ভিডিওস। সেম অডিওর মতোই যে আমরা পেজের ভিতরে কিভাবে ভিডিওস এড করব এবং ভিডিওগুলো কিভাবে পরিচালনা করব সেগুলো আমরা দেখব HTML ভিডিওর মাধ্যমে। ওকে? তো আজকের লেকচারে আমাদের এতটুকুই ছিল। হলো যে আমরা যেই টপিক গুলোর কথা বললাম বা কনটেন্ট গুলোর কথা বললাম, আমরা সিরিজ আকারে এই টপিক গুলো কভার করার চেষ্টা করব। ওকে? কিন্তু আমাদের যে ১ম যে অংশটা রয়েছে ওয়েব ডিজাইন পরিচিতি, এই অংশটা আমার কাছে মনে হয়েছে যে তোমরা একা এটা কভার করতে পারবে। তবুও যদি তোমরা কভার করতে না পারো তাহলে যে আমার এখানে যে কমেন্ট সেকশনটা আছে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। আ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি ওই ওয়েব ডিজাইন পরিচিতির উপরে লেকচার ভিডিও তৈরি করব। বাট আমাদের আ আপাতত এই সিরিজ ভিডিওর প্রধান ফোকাসটা হবে HTML এর উপরে। তো আমাদের নেক্সট যে লেকচারটা হবে সেটা হবে HTML পরিচিতির উপরে। আমরা হলো যে লেকচার 2 টা তৈরি করব HTML পরিচিতির উপরে। তো আশা করি তোমরা ভিডিওটি উপভোগ করেছো। তো তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি নেক্সট টাইমে যখন ভিডিও আপলোড করব সেই তোমরা পেয়ে যাবে এবং দ্রুত যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে যে সাবস্ক্রাইব বাটনটা আছে তার পাশে একটা বেল আইকন আছে। বেল আইকনে ক্লিক করে রাখলেই তোমরা দ্রুত ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।